সকালে বা বিকালে এই নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। একদম নতুন একটা নাস্তা। এটা খেতে খুবই টেস্টি হয়। বড় থেকে ছোট সবারই অনেক পছন্দ হবে। আবার আপনি চাইলে বাচ্চাদের এটা টিফিনেও দিতে পারেন। এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে ২ কাপ আটা নিয়ে নিলাম। আপনি চাইলে ময়দাও নিতে পারেন। ১ চামচ লবণ আর ২ চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন অল্প, অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে। এখন ওপরে তেল মেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ১০ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন এই নাস্তার জন্য একটা পুর তৈরি করে নেব। আমি প্রথমে একটা ডিমকে ঝোড়া করে নেব। সামান্য একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ কুচিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি আলু কুচি। আলু কুচিগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। স্বাদমতো একটু লবণ দিয়ে একটা ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি নুডলসের মশলাও দিতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে ২ মিনিটের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে ২ মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে নেব। দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা আমার কি পরিমাণ সফট হয়েছে। এখন এখান থেকে আমি ৬টা লিচি কেটে নেব। তারপর হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে ভালো করে গোল করে নেব। আমি এইভাবে সবগুলোকে গোল করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন লম্বালম্বি করে পাতলা করে রুটি বেলে নেব। তারপর এক সাইড থেকে পুর দিয়ে দিব। এখন সাইড দিয়ে এভাবে পানি লাগিয়ে দিব, তাহলে জয়েন্টটা আর ছুটে যাবে না। এখন আপনারা একটু ভালো করে খেয়াল করুন আমি কিভাবে নাস্তার ভাঁজটা দেই। আশা করি বুঝতে পেরেছেন আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। তারপর প্যানে একটু তেল ব্রাশ করে দিয়ে নাস্তাগুলো দিয়ে দিব। আমি এখানে সম্পূর্ণ হালকা তেলেই নাস্তাটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন নিচের পাটটা কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা একটু কালার চলে আসছে। এখন উল্টিয়ে দেব।
এখন আর একটু হালকা তেল দিয়ে আরও 5 মিনিটের মতো এই নাস্তাগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার নাস্তা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা সম্পূর্ণ নতুন একটা নাস্তা রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে কাজ করতে আরও উৎসাহিত করে।